কাঁচা পেঁয়াজ ও কাঁচা রসুন খেয়ে মসজিদে গেলে দুইটি বিপদ আপনার জীবনে চলে আসবে। আমরা অনেকেই কিন্তু কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি এবং কাঁচা রসুন অনেকে খাই, এর দ্বারা অনেক উপকার আছে। তবে আমাদের মনে রাখতে হবে এই কাঁচা পেঁয়াজে একটা দুর্গন্ধ রয়েছে, কাঁচা রসুনে একটা দুর্গন্ধ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুর্গন্ধযুক্ত খাবার খেতেন না। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দাওয়াতে গেলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তাকে বিভিন্ন ধরনের খাবার দিলেন। সেখানে একটা পেয়ালাতে কাঁচা পেঁয়াজ ছিল, রসুন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা সরাও। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো হালাল। বলে, এটা হালাল ঠিক আছে, তবে এটা খেলে মুখে দুর্গন্ধ হয়। আমি যাদের সাথে কথা বলি তোমরা কিন্তু তাদের সাথে কথা বলো না। আমার সাথে অনেক সময় ফেরেশতারা এসে কথা বলে, সুতরাং আমার মুখে দুর্গন্ধ আসলে ফেরেশতারা আসবে না, ফেরেশতারা দূরে চলে যাবে। সুতরাং আমরা অনেকেই এই কাঁচা পেঁয়াজ খেয়ে, কাঁচা রসুন খেয়ে মসজিদে যাই। এক নম্বর ক্ষতি হবে, কেউ যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে মসজিদে যায়, ফেরেশতারা তার থেকে দূরে সরে যাবে, রহমতের ফেরেশতারা তার সাথে থাকবে না। আমরা অনেক সময় কিন্তু ভাবতে